আচ্ছা, এই যে ধনিয়া পাতাগুলা এই তো বড়ই হয় নাই, তুমি খাই ফেলাইলা? কি ধইনা পাতা খাইছি মানে? এটা হ্যাঁ, খাই নাই তো। এটা ভরা ছিল, সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, খাও চুরি। নাই? না, নিশ্চয় এটা কোনো কথা? এরকমই কথা। আসলে এই যে এই টপটা আমার পুরো বোঝাইছিল, আমি বাচ্চারা বাড়িতে যাই, আমি এটা থেকে মানে করবো, ভিডিও করে আমার দর্শকদের দেখাবো যে আমি টপের মধ্যে ধনিয়া পাতা লাগাইছি। এটা এইরকম এরকম এরকম কথা মানুষ কি আরো বড় হইলে কি আমার থেকে চাই নিতে পারতো না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি জুয়েল আবার চলে আসলাম বেশ অনেকদিন পর শীতের এই সুন্দর বিকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমাদের মানিকগঞ্জে প্রচণ্ড শীত পড়ছে। তো এখানে শীতে আপনি দেখতে পাচ্ছেন যে শীতে কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছি। তো দীর্ঘ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের ওখানে শীত কেমন পড়ছে। তো আমার ম্যাডাম দীর্ঘ 16 দিন বাবার বাড়িতে থাকার পর আহ, হ্যালো বন্ধুরা। অনেকদিন পর আসছে। তো আইসেই হিসাব কিতাব চাচ্ছে যে তার বাগানের কি পরিস্থিতি। এখন বলেন আপনার কি অবস্থা? আমি আজকে 15-16 দিন না, 16 দিন। 15 দিনের মতন বাবার বাড়িতে ছিলাম, আজকে আসলাম। তো ওখানে এত ঠান্ডা পড়ে নাই, গ্রামে আসে দেখি অনেক ঠান্ডা পড়ে গেছে। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি যাবো আমার বাগানে, আমার বাগানের কি অবস্থা অনেকদিন ধরে তো দেখা হয় না, চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই। আসেন। আসলে এই উপরে অনেক গাছপালা, গাছপালার কারণে আসলে এই হতে চায় না অনেক কিছুই। শাকসবজি লাগালে খুব একটা হতে চায় না, কিন্তু আমি দেশি ধইনা খাওয়া অনেক পছন্দ করি। এটার ঘ্রাণটা অনেক বেশি। তো এখানে কিছু লাগাইছি, যদিও এখনো সাইজ ছোট ছোট আপনারা পালং দেখতে শাকের পাচ্ছেন। সাথে সাথে দেখো দুইটা একটা পুঁই শাকের চারা বেরোতেছে, ওগুলো আসলো কোথা থেকে? আগে ছিল মনে হয়। থাকতে পারে। তারপর হচ্ছে আমার কথা যাই হোক, বাড়ির আঙিনার আশেপাশে যদি খালি জায়গা থাকে সে জায়গা খালি না রেখে আমার মনে হয় যে কিছু রোপণ করাটাই সবচেয়ে উত্তম। কারণ বাজারে আমরা যা কিছু খাই সব কিছু প্রচণ্ড পরিমাণ সার দিয়ে তৈরি করা, যেটা দেহের জন্য অত্যাধিক পরিমাণ ক্ষতিকর। তো আমি মনে করি নিজেরা নিজেদের জায়গা থাকলে টুকটাক জায়গা খালি না রেখে সেখানে কিছু রোপণ করাটাই সবথেকে ভালো। আচ্ছা, এই যে ধনিয়া পাতাগুলা এই তো বড়ই হয় নাই, তুমি খাই ফেলাইলা? কি ধইনাপাতা খাইছি মানে? এটা হ্যাঁ, খাই নাই তো। এটা ভরা ছিল, সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, খাও চুরি। নাই? না, নিশ্চয় এটা কোনো কথা? এরকমই কথা। আসলে এই যে এই টপটা আমার পুরো বোঝাইছিল, আমি বাচ্চারা বাড়িতে যাই, আমি এটা থেকে মানে করবো, ভিডিও করে আমার দর্শকদের দেখাবো যে আমি টপের মধ্যে ধনিয়া পাতা লাগাইছি। এটা এইরকম এরকম এরকম কথা মানুষ কি আরো বড় হইলে কি আমার থেকে চাই নিতে পারতো না? আসলে গ্রামে কিছু কিছু চুন্নি মহিলা আছে, মানে এই যে আমাদের পুকুরে পানি নিতে আসে বা যে বাড়িতে ছিলাম না, সুন্দর মতো এটা ভরা ছিল, একেবারে ভরা, একবারে ভরপুর ছিল। তারা চুরি করে নিয়ে গেছে, যদিও আসলে বলতে লজ্জা করতেছে। আসলে আমার মনে হয় যে এইসব মানুষ, আমার মনে হয় জীবনে আর আর কোনদিন। কি চুরি হয়েছে আমার আল্লাহ জানে, আমার কাঁচা মরিচের চারাও মনে নিছে, ওই যে দেখো ওই যে ফাঁকা, বুঝলে? এই যে দেখো, এই যে প্রমাণ। আহ এটিও চুরি বুঝছো, হয়ে এই গেছে। জায়গাটা ফাঁকা, পুরাটা টপ আমার বোঝাইছিল কাঁচা মরিচের চারা দিয়ে। আরে এটা কি মানুষের কোনো মানে নাই? না, এরা উপরে মানুষ, আকৃতিতে মানুষ, কিন্তু ভিতরে মানুষ নাই। ভিতরে পশুর চাইতে বেশি খারাপ হয়ে গেছে You are আসলে। right. আছে এরকম, প্রত্যেকটা এলাকায় আমার মনে হয় আছে কিছু কিছু এরকম মহিলা আছে আসলে। মানে এর আগে অসুস্থ হইলাম, 1.5 মাসের মতো ছিলাম বাপের বাড়িতে, জ্বর হয়ে অসুস্থ হয়েছিলাম। চারা রেখে গেছিলাম বোম্বাই মরিচের চারা, 20-25টা, আইসা দিয়ে 2টা আছে সব ছাপা। আল্লাহ মালিক এ করে ইমান আমান দিক। যেটা আমার বেগুনের চারা এই বছর নতুন লাগাইছি। হুম, এই গাছগুলা, এই মরিচের চারাগুলো কি আসলে সুন্দর কাঁচা মরিচের চারা। অনেক প্রচন্ড পরিমাণ ঝাল, প্রচুর পরিমাণ ঝাল। আমি বাজার থেকে শুকনা মরিচ নিয়ে আসছিলাম, কিন্তু মরিচগুলো অনেক ঝাল ছিল বিদায় ও বীজ বীজ লাগাইছিল। তো চারাগুলো বেশ ভালোই হয়েছে। এখন এটা কি উঠে লাগাইবা?
ওই যে ওই পাশে দেখো, ওই চারাগুলোকে উঠে লাগাইবা? এই যে তোমার পিছনে লাগাবো, তারপরে যে এই যে আমার ঘরের পিছনে জায়গা আছে ও ওখানে লাগাবো, এখানে গর্ত করছি কতগুলা, এই গর্তের মধ্যে দিমো। আর এই যে আহ, টপে থাকবে, আর ওই যে আমার যে ঘরের পিছনে জায়গা আছে না ওখানে আহ। অনেকগুলা তো চারা, দেখো না? আর কি? এখানে তো মানে 100টার উপর হবে। হ্যাঁ, আর কি বাগুন? ওটা বাগুনের সাইজ এরকম কেন? চুরি হয়ে গেছে তো, এগুলা যান চুরাই নিছে, তুমি খাও নাই? ওই বেগুনটা তাহলে নিয়ে গেছে, তুমি খাও নাই তো? ওই যে ওই বেগুনটা, ওই যে বড় বেগুনটা দেখো, ওখানে আরো 2টা ছিল। আহ, আরে এই যে এখানেও ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার আমার বেগুন গুলো অনেক সুন্দর ধরছে, মানে সার ছাড়াই আল্লাহ দিছে। এই যে আমরা সাধারণত এখানে সার ছিল আরো। ছাড়া গোবর দিয়ে এই বা যে দেখো, পচা দিয়ে পচা শাকসবজির পচিয়ে এটা আমরা সার বানাই। আর সেটা দিয়েই সাধারণত এই মানে আমার রিজিক আছে একটা। তোমার রিজিকে যা আছে আল্লাহ তাআলা যা দেবে তাই না তুমি পাইবা। রিজিকে তো ঠিকই ছিল, মানুষ চুরি করলে কেমনে থাকবো? আহ, মানুষ চুরি করে না, অমানুষরা চুরি করে। মানুষ কখনো চুরি করে না, ঠিক আছে? এই যে এই পাশে ছিল 2টা, এই যে এই যে দেখো সে। আরে দেখ, এখন বাবার বাড়ি যে এখন থেকে অতদিন যেয়ে থাকো না, তাইলে তোমার গাছ সব না, চাপা হয়ে আমার যাবে। বাপের বাড়িতে যাওয়ার আছে, আমার গার্ড আনতে হইব, আমার বাড়ি পাহারাতে আর কুকুর, একটা কুকুর পালতে হইব। ওইখানে একটা কুকুরের বাচ্চা দেখছি, একটা না করে 4-5টাই আছে না, হ্যাঁ, যেটা পছন্দ হয় ওটা নিয়ে আসবো, আমার বাড়ি পাহারা দেওয়ার ট্রেনিং দেওয়া লাগবে। হ্যাঁ, তাছাড়া কোনো উপায় নাই দেখতেছি। এই যে আরেকটা, এটা অনেক। সার দেওয়া ছাড়া এত সুন্দর বেগুন ধরছে মাশাআল্লাহ আমার বেগুন গাছে। আমি কোনো সার ব্যবহার করি নাই, শুধু এমনি মাটিতে এমনি দিতে। আচ্ছা, এইটা কি বোম্বাই মরিচ? এই যে কাঁচামরিচ, এটা একটা চিকন চিকন। তোমার বোম্বাই মরিচের গাছ কোথায়? এই যে একটা, এই একটা, আর আর গুলা তো চুরি হয়ে গেছে। বিশ আরে, পঁচিশটা ছিল, 25টার মতো ছিল। আহ, তার মানে চোরেরই কারখানা। যাই হোক, তোমার অ্যালোভেরা গাছ ঠিক আছে না, না চুরি হয়ে গেছে দেখো তো? অ্যালোভেরা, অ্যালোভেরা ও এখানে ছিল আরো 4-5টা নষ্ট হয়ে গেছে। অ্যালোভেরা অনেক উপকারী জিনিস, এটা খাইলেও দেহের জন্য অনেক ভালো, এই যে টমেটোর চারা, চুলের জন্য তো আরো ভালো। ওইখানে একটা ছিল, ওটা তুলে নিয়ে গেছে। তাহলে এই যে টমেটো গাছগুলোকে একটু হালকা একটু দাঁড় করাই দিও, লাঠি দিয়ে বাঁধে। ওই যে কঞ্চি কাটা হয়নি তো, কাইটা এগুলো গাইরা দেওয়া লাগবো। গাইরা দিয়ে যে বাইন্দা দিলেই। হুম, বেগুন গাছে পোকা ধরতেছে গো। পোকা ধরলে পোকার ওষুধ এনে দিমুনে, ওষুধ দিয়ে দিও, হ্যাঁ। আর তোমার ওই যে পুঁই শাকের খবর কি? পুঁই শাকের যে 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 ফলগুলো আমার খাওয়াইতে চাইলে হয়েছে? এগুলা পুঁই শাকের ফল আছে হয় না, এখনো বড় হয় না? না, চলো আরো তো দেখি। আরো বড় হইব, দেরি আছে। এই যে ও, এবার কালো হইতেছে যে বীজ, এটাতে উঠায় রাখলে বীজ আর অল্প কিছুদিন বোনা গেলেই, যাবে। আর অল্প কিছুদিন গেলেই হুম, খাওয়া যাবে। এগুলো ছিঁড়া ছিঁড়া নিয়ে রোদে শুকায় দিলে বীজ হয়ে যাবে। হুম, অনেক হয়েছে মাশাআল্লাহ, ওই যে ওই পাশে বড় বড়। হ্যাঁ, সুন্দর হইতেছে আল্লাহ দিলে। পুঁই শাকের বীজ আমার খুব ফেভারেট, আমি খুবই এই পছন্দ বীজ করি। তোলার পরে এই জাংলাটা ঠিক করে দিও, এই জাংলাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জাংলাটা মেরামত করতে হবে। জাংলাটা একবারে গেছে, শেষ। তো বন্ধুরা, আজকে ছিল একটা ছোট্ট ভিডিও। তো একটা লাইক একটা কমেন্ট করতে তো টাকা লাগে না, তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন, সবার প্রতি এই অনুরোধটা রইলো। দেখা হবে সামনে, খুব তাড়াতাড়ি আসবো আরো নতুন কোনো ভিডিও নিয়ে, আরো নতুন কোনোভাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।